করতেছি, কিন্তু তোমার গলাটা যেন আমার কেমন কেমন মনে হচ্ছে। বাবা জীবন, তুমি আমাকে নির্দ্বিধায় সবটা খুলে বলতে পারো। কি বলবো আর কিভাবে বলবো ওটাই চিন্তা করতেছি। আসল কথা, ঠান্ডার মধ্যে না কথাই বলতে ইচ্ছা করতেছে না। এত বাইরে ঠান্ডা, জল ভাত পায়ে বইতে বইতে ধরতে ধরতে এমন অবস্থা না। তা তুমি কি কথা বলো, আমার মেয়ে তোমাকে দিয়ে এত কাজকর্ম কেন করায়? ও কি করে সারাদিন বলো তো? সারাদিন আর কি, ওই একটু টুকটাক রান্নাবান্না করলে করলো, নাইলে নাইলে তো আমারই করতে লাগে, ওর মোড়ের উপর। আরে সারাদিন মোবাইল আর টিভি, টিভি টিভি আর মোবাইল। সকাল থেকে তুমি তুমি কখন ওঠো তুমি? আমি তো বলি নাই, ঠান্ডার মধ্যে আমার 5:30, 5টা এরকম টাইম উঠতে লাগে। তারপরে উঠে, সূর্য উঠে না আমি উঠে যাই জানেন। তারপরে উঠে কি করো? উঠার পর থেকে কাজ শুরু। তারপর এই তো প্রথমে ঘর ঝাড়া থেকে শুরু করা, যা কিছু হয় একটা ফ্যামিলিতে, বাড়ির বউরা যেরকম কাজ করে সব কাজেই। উঠান ঝাঁট দেওয়া, জামাকাপড় ধোয়া, বাসন ধোয়া, আগের দিনের গরু ঠরুগুলাকে সানঠান করানো ঠান্ডা জল দিয়ে, গাছে জল দেওয়া, মানে কি করি না। তা তুমি সকালের খাওয়া কখন খাও? আরে খাও, রান্না করার পরে আমার তো খাওয়াই হয় না, আমার তো কাজ করা। সকালের খাওয়া কখন খাও? আমিও সারাদিনে একবারই খাওয়া হয় আমার। তাইলে বিকালের খাওয়া, রাত্রের খাওয়া? তো টাইমের কোনো ঠিক নাই, আমি রান্না করব তখন তো তারপরে খাবো। মানে তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি সকালের খাওয়া 12টার সময়, বিকাল সারাদিন রাতে ঘুমাও না? হ্যাঁ ঘুমাই, আবার তাড়াতাড়ি উঠে পড়তে লাগে কয়েক ঘন্টা পরেই। কি জ্বালায় পড়ছি! এত জ্বালা তোমার, এত অশান্তি! আরে বলবেন কি, আর আমি ওইটাই চিন্তা করতেছি যে করব না। রাতে কি তুমি আমার মেয়ের সাথে ঘুমাও না? ঘুমায় তো, বললাম কি, ও তো কখন ঘুমায় পড়ে। আমি তো সব কাজ করে আইসা ঘুমাইতে ঘুমাইতেই দেখি ওই ভোর হয়ে এলাম, বাঁচতে শুরু করে। ও তাহলে তুমি এক কাজ করো, তাইলে কি তুমি এখন আমার এখানে এসে কয়টা দিন রেস্ট করতে যাচ্ছ? হ্যাঁ, আমি ওইটার জন্যই ফোন করছি। এখন রেস্টও করতে যাচ্ছি, এটা তো ইচ্ছা হয়েছে, কিন্তু এখন যাইতে পারবো কি দিবে, যাইতে ওইটাই আর কি। তাইলে শোনো আমি কি বলি, তুমি তাইলে আজকে সকাল সকাল, আজকে আর রাত্রে ঘুমায়ও না, সকালে সারাদিনের কাজকর্মগুলা রাত্রে জায়গাই করো, কইরে তারপরে তুমি রওনা দিয়ে দাও আমার এখানে। তা আমার এখানে তোমার বলতে হবে না, তুমি বলবা তোমার কোনো আত্মীয়ের বাড়ি যাচ্ছে। না বললে আসতে দিবে না, তার বলবে কাজ কি করবে তাহলে এগুলা। কি জ্বালা! বললে আসতে দিবে না, আপনাকে এত কিছু বললাম কেন? আপনার ওই সৎ মেয়ে, তাই আপনাকে এত কিছু বললাম। আপনার নিজের মেয়ের তো বলতাম না এত কিছু। না, তখন আপনি ভাবতেন যে আমি মিথ্যা কথা বলতেছি। আরে এক কাজ, আমি তো কি বলবো জামাই, আমি তো ঠান্ডায় একদম মিশে হয়ে গেছি। তুমি এক কাজ করো না, আমি নতুন কম্বল কিনছি। তারপরে এই যে তুমি তো পছন্দ করো নতুন কম্বলে শুইতে, তাহলে তুমি চলে আসো কোনো রকম ম্যানেজ করে। তুমি আসতে পারবা না? সেটা তো ঘুম থেকে আমি না বলে চলে আসলাম। না না, না বলে চলে আসলে তো তাহলে আরেকটা ব্যাপার, অন্যরকম ব্যাপার হবে। আর যদি বলে আসে আপনি এখন যাব, তাহলে কি যাইতে দিবে বলেন তো? আমার বাড়িতে আমি গেলে তুমি যাবা কেন? ও সেটা তো কথা, ওটাই তো ভালোই লাগতেছে না আমার, তো মনে হইতেছে একদম আমি ছেড়ে ছেড়ে দিয়ে আপনার কাছেই চলে আসছি, আপনার ওখানেই থাকবো। তুমি আমার সাথে চলে আসবা? হ্যাঁ, আপনার সাথেই থাকবো ভাবতেছি। তাইলে আমার মেয়ে, ওইটাই তো কি করব বুঝতে পারতেছি না। এত অত্যাচার বলেন না, তারপরে যখন এই যে মুখ শুরু হয়, থামতে তো নামই নেয় না। কোন কোথা থেকে কোন কোথায় নিয়ে আসে, আশেপাশের লোক সবাই জানালা দরজা খুলে দেখতে থাকে, এত চিল্লায়। কি যে বলো তুমি, কি বলবো? আমার তো তোমার কথা শুনে আমারও খুব খারাপ লাগতেছে গো। তোমার কষ্ট তো আমি চোখে দেখতে পারতেছি না, তাইলে কি আমি আসব? না না, আপনার আসতে হবে না, আপনার আসতে হবে না। তাইলে আপনার সামনে ও আমাকে কিছু বলে দেবে, একটা আমার পেষ্টি দেবে। তার মানে তোমার নানা, তোমার হাবভাব শুই না মনে হচ্ছে, তার মানে মেয়ে চায় না আমি যাই। হ্যাঁ ওরকম, তার মানে ও আমাকে হিংসা করে। তুমি তো এগলা কথা কিছু বলোই নাই। বলি নাই, এগলা বইলে নিজেদের মধ্যে অশান্তি বাড়বে, আপনার আর আপনার মেয়ের মধ্যে। কি দরকার আছে এবার? ওহ কি যে বল, আমি তো শুইনি। আমার মানে লাগতেছে তোমার প্রতি আমার, মানে একটা কেমন যেন একটা আমার, কেমন মনটা যেন কেমন আকুল বাকুল করতেছে। আসল কথা কি বলো তো, তোমাকে একটা সত্যি কথা বলি। তোমার শ্বশুরমশাই ছিল না, তোমার শ্বশুরমশাইটা তো কম্পাজি ছিল না, এই নিয়া 4টা বিয়ে করছে জানো? হ্যাঁ, তুমি কি জানো? তুমি তো জানোই না। 4টা বিয়ে কি করে করছে বলো তো? একটা বিয়ে তো মনে কর, লাস্টের বিয়েটা তো কোনো রকমভাবে মানে হয়ে গেল আমার সাথে, এইটা তো প্রথমটার না, এটা তো দ্বিতীয়টার।
উনি প্রথমটার যে বিয়ে করেছিল না, তার যে লতায় পতায় বোন, ওই শালিটার সাথে বিয়ে হয়েছে। তো তারপরে শালিটার সাথে বিয়ে শান্তি নাই, শালিটার সাথে বিয়ে হওয়ার পরেও শালিটার কোন বলে কার কোন মাসি শাশুড়ি না, কোন কার বাড়িতে গেছিল বিয়াতে। বিয়াতে এই যে ৩ নাম্বারটা, আমি তো ৪ নাম্বার, ৪ নাম্বার এই যে ৩ নাম্বার যেটার মেজার মেয়ের সাথে তোমার বিয়া হয়েছে, ৩ নাম্বারটার সাথে আর কি বিয়া বাড়িতে দেখা। যে শোনো না কি অবস্থা, বিয়া বাড়িতে গেছিল তো, বিয়া বাড়িতে যাওয়ার পরে না তোমার হচ্ছে কোথায় বলে ওই যে ওই গ্রামের বাড়ি, তো গ্রামের বাড়িতে ফট করে বলে খুঁজে পায় না, মানে তোমার এই যে শাশুড়ির যে মানে এই বউয়ের যে মা, মানে তোমার বউয়ের যে মা, তোমার মায়ের হচ্ছে মানে কি বলবো তার যে সত্য, মানে আমার যে ৩ নম্বরে ওর ইসেতে খুঁজতেছে কই গেল, তারপরে খুঁজে পাইতেছে না তার ও জামাই। হ্যাঁ বলে কি হলো, তুমি চুপ হয়ে হেলা কেন? গেছি হ্যালো করতেছি, কোনো আওয়াজ নাই। আমি তো বলেই যাইতেছি, তা শুনছো তো ওই যে জামাইটা, ওই তো হঠাৎ করে মানে ওর যে আরেকটা মা আর কি খুঁজে বেড়াইতেছে, নাই কই দেখে কি যে বিয়া বাড়িতে গেছে, ওটা তো গ্রামের বিয়া না, দেখে কি একটা পাট ক্ষেতের মধ্যে ওই যে দুজনে ওইখানে কি অবস্থা, এই নিয়ে সারা গ্রামের মানুষ ওই রই পড়ে গেছে, মানে মান সম্মান এত, এগুলা তো আমি কিছুই জানি না, এগুলা তো পরে শুনছি। তারপরে ওখানে ধরে সাত ওদেরকে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়া দিয়ে তারপরে তখন কি করবে, এখন একসাথে তো কেউ থাকবে না, দেখো সব কিছুর ভাগ দেয়া যায়, এটার ভাগ দেয়া যায়, যাওয়া যায় না। তা ওরও তো এরকমই এখন। তারপরে এই যে ৩ যে নাইটার তারপরে তো হইল, তা আর আমার সাথে তো কি করে হয়েছে জানো না, তো পাশে যাচ্ছিলাম, যায় এমনভাবে আমার সাথে পরিচয় হয়েছে, ও বলে বিয়েই করে নাই, ওর বলে কত দুঃখ, ওর বলে কত, মানে ওর বলে কি এইসব বইলা আমাকে পট্টি পড়ায় তারপর আমাকে বিয়া করছে। আপনার খবর নেন না, আশেপাশে কোথাও কি আছে না? আমি তো প্রেম মানে দেখাই পইতে গেছি, আমাকে তো দেখা পছন্দ করছে, আমিও পছন্দ করলাম, নিরীহ মানুষটা ভালোবাসা দেয়, এরকম যদি পাই কি, তারপরে তো এই এক করে এই ঘটনা। আর স্বভাব চরিত্র ভালো না তো, একদম স্বভাব, রাস্তা দিয়ে যেতে যায় তাকে এরকম করে তাকায় থাকে, হাঁ করে। একদিন তো রাস্তায় যাচ্ছি আমি পিছনে সাইকেলের পিছনে বসছি, আর তোমার শ্বশুর চালাচ্ছিল, দেখি কি একটা মেয়েকে কে সমানে ইশারায় চুম্মা দিচ্ছে, কি অবস্থা। পরে তোমার শ্বশুরমশাইকে সাইকেল থেকে নামায় একটা ঠাস করে একটা চর, যখন মারছে আমি তো বুঝতে পারতেছি না, বুঝি নাই। তারপরে যখন দেখলাম যে তোমার এরকম ব্যাপার হইল, যখন সবাই বলতেছে, তখন আমিও একটা ঠাস করে দিয়ে দিছি চর। কাকে? তোমার শ্বশুরমশাইকে। কি করব, এগুলা মান সম্মানের ব্যাপার না, তুমি বল। তাহলে আমাদের সঙ্গে আপনি আছেন, আপনি এমনি মানে সঙ্গে এত সুন্দরী একজন আছে বউ, তারপরে আবার যা ধরো যা তুমি বলো কে, এগুলা স্বভাব ভালো না তো। মানে উনি যদি থাকতো না পৃথিবীতে, তাহলে উনি মানে গোটা 12টা বিয়া করে ফেলতো, জানো না তো কি অবস্থা। মানে কি তারই তো মেয়েটার মনে তোমাকে দিয়ে আর ভালো লাগতেছে না, বুঝছো? এখন মানে ও চিন্তা করতেছে কি অন্য জায়গায় বিয়া করবে নাকি, এগুলাই চিন্তা। তুমি কি বুঝলা ওর ভাবটা, কিছু বুঝলা? কারোর সাথে কথাটা তো বলে, ফোনে তো কথা শুনি না, এখন মেসেজে কথা হয় মনে হয়। তাহলে তা তুমি কি দেখছো এখন? মোবাইল তো সারাক্ষণ মোবাইল ঘাঁটতে সাইজে থাকে। হ্যাঁ সাইজে তো থাকে, বাড়িতে কাজ না করলে সে তো সাইজে থাকবেই। না তুমি জামাই বোঝো না, যখন দেখবা কোনো মেয়ে মানুষ ছেলে মানুষ খুব একদম মানে সাইজে গুইজে ফিটফাট একদম সবসময় তাকে ঘরের মানুষকে পাত্তা দেয় না, তখন বুঝবা যে কোনো একটা ব্যাপার আছে। তা ওর কি সেগুলা ব্যাপার আছে? সেটা এখন সাইজে গজে থাকে, সাইজে মোবাইল নিয়ে এটা ওটা করতে থাকে। তোমাকে তো যা শুনলাম, তোমাকে তো 5 পয়সা দিয়েও পাত্তা দেয় না, ঘর মোচ করা যেরকম সেরকম তোমাকে মনে হয়। হ্যাঁ আমি তো জন্য সব কাজ করা চাকরের মতো, কি করব আর। তাইলে তুমি এখন কি চিন্তাভাবনা করতেছ আমাকে একটু বলো তো। আমি আপনার সাথে এসেই থাকব, তুমি আমার সাথে থাকলে এখন লোকে যদি খারাপ বলে, খারাপ তো বলবেই, এখন কি করা যাবে আর। এখন কিন্তু বাড়িতে কি বলবো, এইটাই তো, একদিন দুদিনের জন্য আসলেও একটু মাথাটাই কিন্তু কি বলে আসব। ঠিক আছে আমি একটা কাজ করি, আমি এখন বলেই কোনো একটা জায়গায় যাবার কথা, 2 দিনের জন্য বলি, দেখি কি বলে সেইটা, তারপরে আপনাকে আমি ফোন করব পরে একবার। তাও সেটা তো ঠিক আছে, এখন সবাই যদি বলে বউকে ছাইরা শাশুড়িমার কাছে চলে আসছে, যেমন এটা তো একদিন লোকে করবে না, ওটা তো একটা হবেনি, সেটা আমি একদিনটা তো পরের কথা। আগে আমি 1-2 দিনের জন্য আসি, আপনার সাথে একটু গল্প সল্প করি, সময় কাটায় যাই। আপনার মতো একজন সুন্দরী শাশুড়ি পাইছি, আমি যদি না আসি আপনার এখানে কেমন হয় বলেন তো? কত সুন্দর আপনি জানেন? এই জামাই তুমি বল সুন্দর। আপনি কি আগের মতো সুন্দর আছেন, না কমছে না বাড়ছে? বাড়ছে? তোমার যে পাশের বাড়ির যে মানে কাকা শ্বশুর আছে, আমার যে দেওর,
দেওর তো বলে আমি বলে খুব সুন্দর হয়েছি দেখতে। ও, উনি আবার সারাক্ষণই কে লাইন মারে নাকি ওনার সঙ্গে? না না, চায় আমাকে খুব ভালো লাগে। তা আমি তো পাত্তাই দেই না, তুমি তো জানোই ভালো করে। আমি তো কারোর সাথে, তোমার সাথে ছাড়া আমি কারোর সাথে কথা বলি নাই। বলে তাইলে কি চিন্তা ভাবনা করলা যে বউরে ছাইরা তুমি শাশুড়ি মার কাছেই থাকবা? ওটাই তো ইচ্ছা, কিন্তু আমি আগে দুদিন ছুটির কথা বলে দেখি ও মাথাটা কেমন কি আছে। কি ছুটি বল? তুমি তো কাজই করো না, তুমি তো ঘরেরই কাজ করো। ছুটি না, বাড়িতে বলে আসবেন দুদিনের জন্য, কোনো একটা আস্তের বাড়ির কথা বলবো, সেখানে যাচ্ছি, ওই ছুটি। ও, আমি ভাবলাম যে কি ব্যাপার, জামাই তো আমার কাজই করে না। মার্কিন এখন ও না, এখন ছুটি ঈদের লাগবে ওর থেকে, তারপরে তো। তাইলে এক কাজ করো, তাইলে তুমি বলেই ফেলো যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডায় জামাই জল ঠলা তো ধইরা না, কিন্তু পরে কিন্তু মুশকিল হবে। তুমি শুধু তোমার বউকে একটু চোখে চোখে রাখো, বুঝছো? তোমার বউয়ের তো স্বভাবও ভালো না। আর গো, আমি কি বলবো, তো যাই হোক, আমি এখন বেশি শাসন করতে গেলে তখন আমাকে দুনিয়ার উল্টাপাল্টা কথা বলবে, বুঝছো? এখন তুমি পরের বাড়ির ছেলে, তোমাকে এত কষ্ট দিচ্ছে, আমার তো এটা সহ্য হচ্ছে না গো জামাই, কি বলবো? আমার তো কান্নাই পায়ে যাইতেছে তোমার কষ্ট দেখা, আমার কষ্ট হচ্ছে, কি বলবো আর। যাই হোক, আপনি চিন্তা করেন, আমি আসি, তারপরে আপনার এখন আসলে তো তখন আমার এসব চিন্তাভাবনা মাথায় থাকেই। তুমি আসো, আমি দরকার পরে কি বলবো তোমাকে, মুখে বলতে লাগবে না। তুমি আসো, আমি তোমার জন্য যা যা তুমি ভালো মন্দ যা পছন্দ করো, আমি সবটা তোমার জন্য তৈরি করে রাখবো, তুমি বুঝছো? তুমি কথা বলে কি বলে শোনা, আপনাকে জানাই আগে কি হইল না হইল, কবে আসবো তারপরে। না না না, তুমি যেইভাবে হোক চলে আসো, আমি দেখে নেব আশেপাশে লোকজন যা বলে বলুক, আমি দেখে নেব। তুমি চিন্তা করো, কথা আমি চিন্তা করতেছি না। আমি তাইলে ও আমার মালকিন আমাকে কি বলে, ছুটি দেয় কিনা, ও সেটা বলতেছি। সেটা তো ঠিক আছে, ঠিক আছে, তাইলে কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন রাখি, অনেকক্ষণ হলে তো আবার ডাক পড়বে। হ্যাঁ হ্যাঁ, এখন কি রান্নাবাড়ি করবা? এখন একটু, হ্যাঁ অল্প রান্না করছি, তারপরে আবার একটু কি জিনিস আনার জন্য বাইরে আসছি বাজারে, তাই আপনাকে ফোন। তুমি যে বলে শুয়েছিলা, না না, তখন তো শুয়ে উঠে মাঝখান থেকে চলে আসছি আমি। ও আবার মাঝখানে তো তোমার সাথে আমার কতক্ষণ ফোনে বন্ধই ছিল, তখনই আমি বলে চলে আসছি। ঠিক আছে জামাই, তাহলে দেখে শুনে থাইকো, হ্যাঁ? আর ঠান্ডা ঠান্ডা লাগায়ও না। না, তুমি লোকের চিন্তা করো না, আমি লোকটা সামলাই নিব, তুমি চলে আসো। হ্যাঁ ঠিক আছে, রাখো তাইলে জামাই। আচ্ছা।